করতে গেলে তুই এক কাম কর, ওরা বিশ্রাম নিব, আমরা ওই গাছে চলো, ওই যে বড় গাছটা দেখা যায় ওই গাছে চলা যায়, আমরা একটু ঘুমাই নি। চলো আমি নাতির বাচ্চাকে করবো হত্যা, বেগম জাহানারাকে করবো হত্যা, আর ওই নাতির বাচ্চার তুরান্ত প্রতিশোধ নিয়ে আমি বসবি উদানগড়ের মসজিদে। নাতির বাচ্চা তুমি আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছ, তারপর নিক্ষেপ করেছ অন্ধকার কারাগারে। এবার আমি কারাগার ভেঙে বের হয়ে এসেছি, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। শয়তান বাদশার প্রতিশোধ তুমি কেমন করে নেবে বন্ধু? তার মানে হচ্ছে গোলাম হোসেন আর ওজির সাহেব আমাদেরকে কিছুতেই গ্রাহ্য করছে না। প্রয়োজন হলো সেই শয়তান দুটোকে আমি জ্যান্ত সমাধি দেব। ওদের কেমন সমাধি দিবে, কিন্তু বেগম সাহেব আছে রোজ সন্তানের জননী হচ্ছে, বেগমকে এইভাবে হত্যা করে আমার যে সম্পর্ক কিছুতেই আমাদের যে পাপ হবে প্রয়োজন হলে গর্ভ অবস্থায় বেগমকে কারাগারে নিক্ষেপ করব, আর তারপর সন্তান প্রসব হবার সাথে সাথে আতুর ঘরে তাকে নির্মম ভাবে হত্যা করে আর তুমি সেই গর্ভজাত সন্তানকে ওই গভীর বনের জ্যান্ত সমাধি দেবে, আর ওই বাদশাহ ওজির আর গোলাম হোসেনকে আমি একসাথে উত্তম উত্তম সভাপতি চাই, কিন্তু আমরা যে সংকল্প করেছি এতে আমার কি লাভ? অনেক অনেক লাভ বন্ধু, যদি আমাদের চেষ্টা আমরা জয় হতে পারি তাহলে আমি বলবো উদানগড়ের মসজিদে, আর তুমি হবে আমি শোনো শোনো বন্ধু, যেভাবে হোক আমাদের সংকল্প আমাদের এগিয়ে যেতে হবে। তুমি বাণিজ্য হতে ফিরে এসে দেখতে পাবে তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি সাঙ্গ করে দিয়েছি, এবং তোমার আর ওই বংশধরকে আমি জীবন্ত সমাধি দিয়েছি। চলুন সভাপতি সাহেব,
আমাদের কাজে আমরা নেমে পড়ি। তাই চলো বন্ধু, তাই চলো। তোমাকে 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 আমি কিছুতেই ক্ষমা করবো না।